যুবকরা পারে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো। যুবক যারা আছো তোমরা বিয়ে শাদী করে নিবে, ঠিক? হ্যাঁ দেখেন ঠিক, এই শাসা দেখেন ঠিক কয়, কিন্তু সব বাপ ঠিক কয় না। কি করে খাওয়াবে? আবার অনেক মুরব্বীরা চিন্তা করতেছে বিয়ে তো করাবো, কিন্তু কি করে খাওয়াবে? সে কি করে খাওয়াবে? এই চিন্তা কি আমার আপনার না আল্লাহ? চিন্তা কার? আজ থেকে আমরা চিন্তা সবচেয়ে বেশি কার? বিয়ে এটা কোনো ক্যারিয়ার, বিয়ে ক্যারিয়ারের কোনো অংশ নয়। পড়া তার পড়ার গতিতে চলবে, সবকিছু তার গতিতে চলবে, এটা ন্যাচারাল একটা বিষয়। চরিত্রকে সংরক্ষণের জন্য বিয়ের দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আমরা সমাজে জেনা চাই না বিয়ে চাই? সমাজে জেনা চাই না বিয়ে চাই? বিয়ে করতে হবে। যুবকরা টাইম হয়ে গেলে বলবা আব্বাকে, আব্বা বিয়ে করা। হয়তো যুবকরা বলতেছে মনে মনে, হুজুর আব্বাদের ভালো করে কর। ঠিক আছে, আব্বারা বোঝে না। বাবাদের দায়িত্ব আছে, বাবাদেরও দায়িত্ব আছে। রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর সবচেয়ে কাছের দুলালি, সবচেয়ে বেশি প্রিয় ছিলেন ফাতিমা। তাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? ঘর আলা না ঘর ছাড়া? বলেন ঘর আলা না ঘর ছাড়া? ঘর ছাড়া একজন গরিব মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন। ধনী ধনী সাহাবীর অফার দিল, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করব। রাসূল বলেন চলবে না, নট অ্যালাউড। সব সাহাবী বোল্ড আউট। হযরত আলী মনে মনে চিন্তা করে যে আমি নবীর কাছে গিয়ে বলবো কেমনে, আমার তো ঘরই নেই। সাহসই পাচ্ছেন না তিনি। সবাই বললো আলী তুমি সাহস করে যা বলো তো। তাও তিনি সাহস পেলেন না, এসে নবীর সামনে চুপ করে বসে আছে। রাসূল বললেন আলী তুমি কি কিছু বলবা? হুজুর কি যে বলবো নিজেও জানি। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? দিলে করা যায়। রাসূল বললেন বিয়ে তো করবা, টাকা আছে? টাকা পয়সা পাবেন, ঘর বাড়ি তোমার নাই। ঘর বাড়ি নাই, টাকা পয়সা কোথায় পাবো? তোমার কিচ্ছু নাই কি? আমার কিচ্ছু নাই কি? কিছুই কি নাই? কাছে কি? এই যে ঢাল আর এই যে তরবারি। রাসূল বললেন তাহলে তরবারি তো লাগবেই, এটা ফরজ। ঢাল ছাড়াও যুদ্ধ চলে, ঢালটা বিক্রি করে আসো যাও। ঢালের টাকা দিয়ে মহরণা হবে, আলহামদুলিল্লাহ বলেন। আর এখন মহরণার টাকা কত ধরে? 10 লাখ 5 লাখ। যেটা জীবনে শোধ হবে না, এটা ধরে। যেটা জীবনে ধরুক, সমস্যা কি? শোধ যখন হবেই না, ওটা ধরুক, সমস্যা। যুবকরা খুব খুশি হচ্ছে, ভালো করে কম, ঠিক আছে না? যৌতুক নিয়ে কথা হয়, কিন্তু মরণের টাকা নিয়ে কিন্তু কথা হয় না। যৌতুক হারাম। যৌতুক কি হারাম? এটা তো হারাম, এটা পচা, এটা একদম মানে শুকুরের পায়খানা। কিসের পায়খানা? শুকুরের পায়খানা। তো মহরণের টাকাটা মুরব্বী মহলরা করেন কি চালাকি করে, এমন ধরা ধরে কি তুই ছাড়বি কেমনে, টাকা দিয়ে ছাড়বি। কথা বলেন মানে বিসমিল্লাহ কি শুরুতে কি গলত, বিসমিল্লাহ গলত বলা ঠিক? এটা ব্যাকরণে এটা ঠিক না। আমরা আরবিতে আমি ভুল বলে ফেলেছি। এটা আমাদের মানে বাংলা সাহিত্যে জিনিসটা চালু আছে, কিন্তু এটা উঠানো উচিত। হ্যাঁ উঠাই দিচ্ছে, এটা বলা ঠিক না। বিসমিল্লাহের কোনো গলত নাই, আল্লাহু আকবার বলো। এরকম কিছু কুফরি কথা কিছু আছে সমাজে। ওই যে বলে না মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, মহাভারত তো নিজে অশুদ্ধ, আবার শুদ্ধ করবে, ঠিক আছে না? এরকম কিছু কিছু কথা আছে। হ্যাঁ এরকম আরো কিছু কথা আছে। তুমি তো একদম ধোয়া তুলসী পাতা, তুলসী দিয়ে কি পূজা করে কারা? হ্যাঁ এই সমস্ত কথাগুলো আমরা বলবো না, ঠিক আছে? এগুলো কথাগুলো না বলাই ঠিক। তো মহরণের বিষয়টা নিয়ে খুব শক্ত থাকতে হবে। যা পারবে তাই দেবে, ঠিক কিনা? যা পারবে তাই দেবে। আবার এটা হাস্যকর হওয়া যাবে না, 2 টাকা করা যাবে না, 10 টাকা করা যাবে না। এটা একটা ফিগার করতে হবে, যেন একটা ব্যালেন্স যেন থাকে, মানসম্মত একটা স্ট্যান্ডার্ড মরণা ধার্য করা উচিত। আচ্ছা এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। মহরণা এটা বিষয়, যৌতুক একটা বিষয়। আমার রাসূল বললেন যে তুমি এই কি বলে ঢালটা বিক্রি করে আসো। হযরত আলী ঢালটা বিক্রি করার জন্য গেলেন। কাস্টমার আর কাউকে পেলেন না। কাস্টমার পেয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, সামনে ওসমান দাঁড়ানো। ওসমান বলতেছে আলী তুমি এখানে কেন আসছো, বাজারে কেন? কে এই ঢালটা বিক্রি করতে আসছে। হযরত আলী বললেন ঢালটা বিক্রি করবো, কাস্টমার নাই। ওসমান বলছেন তুমি ঢাল বিক্রি করলে কি এটা মানায়? তুমি কেন বিক্রি করবা? আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। যেরকম সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু জানেন না বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, সুন্দর করে
সেই ঢালটা তিনি কিনে নিয়ে বললেন, ঢালটা আমি কিনে নিলাম, তোমাকে টাকাটা দিয়ে দিলাম। আস্তকের টাকা নিয়ে তিনি রওনা দিয়েছেন। পিছন থেকে ডাক দিচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, এই যে আলী, এদিকে আসো। একজন মুজাহিদের কাছে ঢাল না থাকলে কি মানায়? আমি তোমাকে ঢালটা উপহার স্বরূপ দিয়ে দিলাম, তোমাকে টাকাও দিলাম, ঢালও দিয়ে দিলাম। ঢালটা নিয়ে, টাকাটা নিয়ে তিনি চলে আসলেন নবীর কাছে। রাসূল বলছেন, আলী, ঢাল মনে হয় বিক্রি হয় না। হুজুর, ঢাল তো বিক্রি করে ফেলছে। হাতে ঢাল কেন হুজুর? ঢাল বিক্রি করে আবার ফেরত পাইছি। কে কিনছে? ওসমান। লোকার পাও নাই। সুবহানাল্লাহ বলবেন। লোকার পাও নাই। কোন লোকের কাছে তুমি বিক্রি করতে গেছো? যে আমার বড় জামাই, তাকে আমি বলি নাই কিছু, তুমি আগে ঢোল পিটা আসছো, এটা কেমন কথা? আমার ভাইয়েরা, নবীজি যখন মেয়েটাকে বিয়ে দিবেন, মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় বললেন, আমার মা ফাতিমা, তুমি আমাকে অনেক আনন্দ দিয়েছো। আমার মেয়ে ফাতিমা, তোমাকে দেখলে আমি আনন্দ পাই, কিন্তু আজকে থেকে তুমি তো আমার ঘরে আর থাকবে না, তুমি আজকে থেকে স্বামীর ঘরে চলে যাবে। আজকে তোমাকে স্বামীর হাতে তুলে দিলাম। একটা কথা মা তোমাকে বলে দেব, তোমার স্বামীর ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমার সাহাবী আলীর ভিতরে যা তাকওয়া আছে, এমন সুন্দর জামাই গোটা পৃথিবীতে আর তুমি দ্বিতীয়টা পাবা না রে ফাতিমা। এই কথা বলে রাসূল বললেন, ও মেয়ে ফাতিমা, এই যে তুমি আজকে থেকে তোমার বাবার ঘর থেকে তোমার স্বামীর ঘরে যেতেছো, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। এই কথা বলে তিনি পাঠায়া দিলেন। একদিন আমার নবীর ঘরে এসে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে নামাজ পড়ছিলেন। রাসূল বলছেন, নামাজ শেষ করার পরে ফাতিমা, বসে বসে নামাজ পড়ো কেন? বসে বসে নামাজ তো যুবতী মেয়েদের জন্য শোভা পায় না, এর কারণটা কি? এবার ফাতিমা বলছেন, আব্বা, আমি তো বসে বসে নামাজ পড়ি না, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি। আজকে বসে নামাজ পড়ার কারণ হলো আমার জামার পিছন দিকে একটু ছেঁড়া অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, ছেঁড়া অংশটুকু আপনার নজরে পড়বে। আমার স্বামীর ব্যাপারে আপনার মনক্ষুণ্ণ হতে পারে। আপনি মনে মনে চিন্তা করতে পারেন, আমার আলী আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকু দুর্নাম হোক, এটা প্রকাশ না করার জন্য আমি বসে বসে নামাজ পড়ছি। কি পরিমাণ তাদের মধ্যে শ্রদ্ধাবোধ ছিল, পারস্পরিক শ্রদ্ধাবোধ তাদের মধ্যে কি পরিমাণ ছিল, সেই পরিমাণ শ্রদ্ধা কি এখন আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। এই জন্য বলি, এই প্রসঙ্গটা এই জন্য নিয়ে আসলাম, আমার নবীজি বিয়ে দিতে নিয়ে কোনো সম্পদ দেখলেন না, টাকা পয়সাও দেখলেন না। যৌবন হয়ে গেছে, যৌবনের বয়স হয়ে গেছে, বিয়ে শাদী দিয়ে দিয়েছেন। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহর দায়িত্ব। যুবকরা সুন্দর করে পড়াশোনা করবে, প্রেম করতে হবে, মোহাব্বত করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। নাম্বার 2 কাজ হলো ওয়াকিমুস সালাত, নামাজ তুমি কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ আমাকে আপনাকে পড়তে হবে কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? আসতে বলেন কেন? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে?